ভিডিওটা এক সপ্তাহ আগের ভিডিও হলেও আমার কাছে অনেকটাই স্পেশাল। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছি। এই যে ইনি অনেক আগেই রেডি হয়ে গেছে, কারণ পার্থবাবু স্কুলে গেল, তারপর আমি রেডি হলাম। সকালবেলা যদি কৃষ্ণনগর লোকাল ফাঁকা পাওয়া যায় মন্দ হয় না কিন্তু। কৃষ্ণনগর স্টেশনের উপর দিয়ে যাবো, ডালপুরি খাবো না সেটা এখনো পর্যন্ত হয়নি, তাই ডালপুরি আমি আর ভূমিপি খেলাম। তারপর আর কি বাসে উঠে দেখি জায়গা নেই, কিছুক্ষণ পরে জায়গা পেয়েছিলাম। এই যে বার্থডে গার্ল আমাদের দেখে নাচতে শুরু করে দিয়েছে। আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, কারণ বুনুর আজকে বার্থডে, তাই সেলিব্রেশন করতে এসেছি। এখানে বুনুকে খাবার সাজিয়ে দেওয়া হচ্ছে। সত্যি বলতে কি খাবারটা এত সুন্দর সাজিয়েছিল, কিন্তু যে সাজিয়েছিল সেই আমার ভিডিওতে নেই। এই যে ভূমি, ও ভিডিও করছিল, কারণ ও ভিডিও থেকে ফটোই তুলেছে বেশি। ও যে কি খুশি হয়েছে, আসলে জন্মদিনটা এরকম, হয়তো যারই জন্মদিন হোক না কেন সে কিন্তু খুব খুশি হয়। বাবু ওকে প্রথম আশীর্বাদ করছে, কারণ বাবুর বড় জেঠু। এখানে বাবার আমার কি বোঝাচ্ছে দাদানকে জানি না, তবে কিছু একটা বোঝাচ্ছিল। বেশ মজা, ওকে সবাই ঘিরে আমরা বসেছিলাম। এইদিকে বৌদি, বাবান, আমি, বিভাদি, বর্দি সবাই মিলে ওকে ঘিরে বসেছিলাম। ভিডিও আমার কাছে বেশি নেই, তবে যেটুকু আছে সবটুকু শেয়ার করলাম। এখানে ভাই ওকে মজা করে পটল খাওয়াচ্ছিল, কারণ ও একদম সবজি খেতে ভালোবাসে না। সবজি মানে বিশেষ কিছু আছে সেগুলো ও ভালোবাসে। একটু খাওয়া দাওয়ার পরে আবার ঘুরু এসেছিলাম আমি আর ভূমি মিলে। তারপর আর কি কেক কাটিং হবে, তাই আবার সবাই মিলে চলে এসেছি। এই যে বাবান ওর পাশেই থাকবে। প্রথমে বাবার নখে কেক খাওয়াচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন সুন্টু লেখা আছে। বুনুর ডাক নাম সুন্টু, মানে বিশেষ করে কাকায় ওকে ভালোবেসে সুন্টু বলে ডাকে, তাই কেকের উপরে সুন্টু লেখা আছে। বড়দি সব থেকে বড় কাজ করেছে, কি বলুন তো, কেক কাটিং করার। আসলে ও এগুলোতে একদম এক্সপার্ট। আমি বুনুকে খাইয়ে দিলাম, বুনু আমাকে খাইয়ে দিল, তারপরে মাকে খাইয়ে দিল, মা আবার একটু খেয়ে বুনুকে কেকটা মাখিয়েও দিল। যেটা আমার কাজ ছিল মা করে দিল, তাই ভাবলাম আমাকেও তো কিছু করতে হবে, কি বলুন। তা আমার কাছে একটা বেলুন ছিল, সেই বেলুনটা ভাবলাম ওর মাথায় ফাটাবো, কিন্তু বেলুনের মধ্যে ওই জিনিসগুলো এতটাই কম ছিল মাথাটার ভরেনি। তারপরে আমার উপরে কাকাও ফাটিয়ে দিল মাথার উপরে। এটাতে শান্তি পাচ্ছিলাম না, এইবার শান্তি পেলাম। ভাবলাম স্প্রেটা পুরো প্রথমে মুখে দেবো, কিন্তু ও আমার থেকে এতটাই লম্বা সেটা আর হলো না। কিন্তু দুধের সাথে ঘোলে তো মেটাতে হবে, সেই জন্য ওর পিছনে আর কোনো জায়গা নেই, আমি পুরো সাদা করে দিয়েছি। ও বেচারা বলছে, ওরে থাম তোরা, আমার হাতে একটা কেক আছে, কেকটা আমাকে খেতে দে, তারপর তোরা যা খুশি কর। এইসব করার পরে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ মায়ের শরীরটা ভালো ছিল না। আর কি 10টার সময় যখন খাই বাড়িতে, ওইখানে গিয়ে 8:30টার সময় খেলে পরে তাই মায়ের ফ্রিজে একটু উগি দিলাম যে কিছু খাওয়ার জিনিস পাওয়া যায় কিনা, কারণ একবার শুনেছিলাম মায়ের ফ্রিজে আমসত্ত্ব আছে, আর আমসত্ত্বটা ঘরে বানানো, জয়াকমা প্রত্যেক বছরই বানায়, এত টেস্টি হয়, দারুণ লাগে খেতে। আমি একা খেলে হবে, এনাকেও তো খাওয়াতে হবে, তাই আমসত্ত্ব নিয়ে টানাটানি শুরু করে দিয়েছি। এই সব কিছু করে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো। সকালবেলা চোখ মুখ ফুলিয়ে উঠে পড়েছি, কারণ মা ঘুম থেকে ওঠার আগেই মুড়ি আর চা নিয়ে এসে হাজির। কারণ সকালবেলা দুধ চা আর মুড়ি খেতে খুব ভালোবাসি আমি, এখানে খাওয়া হয় না কারণ কাউকে পাই না বলে। বাবান কি সুন্দর বসে বসে দেখছে, আমি একটু চোখ মুখ ধুয়ে বসে পড়লাম খেতে। আমার আবার শুধু মুড়িতে হয় না, আমার একটু বিস্কিট লাগবে, কারণ প্রথমে বিস্কিটটা চায়ের মধ্যে চুবিয়ে খাবো, তারপর একটু মুড়ি খাবো। এই হচ্ছে মায়ের কাছে আসার আনন্দ। তুমি ঘুম থেকে উঠতে না উঠতেই তোমার সামনে সব কিছু হাজির হয়ে যায় কেমন জানি। তো এখানে বাবু ওকে আদর করছিল, কারণ ও আসবে না, সেই জন্য বাবু ওকে বলেছিল তুমি এখন যাও ভাও, তারপর আমি কিছুদিন পরে যাব। এই করতে করতে সময় চলে এলো বাড়ি ফেরার। তো কাকিমা করেছিল খিচুড়ি, আমি বরাবরই খিচুড়ি ভালোবাসি বলে কাকিমার হাতে খিচুড়ি বাবানকে ভাত খাইয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় আমি, বাবা না
দিদি এসেছিলাম, ভূমিপের ঘুম ভাঙেনি বলে ভূমিপ আমাদের সঙ্গে আসতে পারেনি। বেশ মজার কেটেছিল। যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়ে যায়। তারপর দিদির দিকে ভিডিও করাতে বুঝলাম ও কিছু একটা মন দিয়ে দেখছে, কী যে ভাবছিল কে জানে।